এসআইআর আবহে রাজ্যে ফের এক বিএলওর মৃত্যু। কাজের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুড়তলা এলাকায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। মৃতার নাম সম্প্রীতা চৌধুরী সান্যাল। তিনি ইংরেজবাজার পুরসভার পাকুড়তলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন আইসিডিএস কর্মী। পাশাপাশি ইংরেজবাজার পুর এলাকার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 163 নম্বর বুথে তিনি বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন। মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এসআইআর সংক্রান্ত কাজের জন্য তার স্ত্রীর ওপর অত্যাধিক কাজের চাপ ছিল। তার উপর তীব্র শীতের মধ্যে লাগাতার কাজ করতে গিয়ে গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শ করে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাজের চাপ এতটাই বেশি ছিল যে বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি। এর ফলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং বুধবার ভোরে তার মৃত্যু হয়। প্রচণ্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কী জিনিস। এবং অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তো আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তা আপনার ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোমে বলছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কী হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এসআইআরের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের কারণে একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, যার পরিণতিতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রচণ্ড কাজের চাপ ছিল, মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না। এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন, সেটা আমরাও বুঝতে পারছি না। ওনার কি নাম এবং কত নম্বর বুথে বিয়ে হয়েছে? উনি 163 নম্বর বুথের ছিলেন, 15 নম্বর ওয়ার্ডের। ওনার সেন্টার নাম্বার 315, মালদা ইংরেজবাজার 15 নম্বর ওয়ার্ডে ছিলেন উনি। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, তবে সমস্ত দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে চলবে না। তার দাবি, তৃণমূলের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বরাও বিএলওদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন, তার ফলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মৃত্যুই দুঃখজনক, বিএলওর মৃত্যুও দুঃখজনক, কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআরের জন্য, এটা কিন্তু না। যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে রব উঠেছিল, তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক। মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না, কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল। সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক, বিএলও মারা যাচ্ছে দুঃখজনক, কিন্তু প্রকৃত কী কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে। এবং এমন চাপ আছে তৃণমূল দলের, প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলওর মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে। সেই জন্য আমরা বারবার বলছি, এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক। তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং একই সঙ্গে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।